আজ বানিয়েছি কারি পাতা দিয়ে মাছের মাথা। রুই মাছের মাথা রেখেছি একটা, আর আমি মশলাটা বানিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে নেব। এদিকে আলু কিউব করে কেটে নিয়েছি, এটাকে হালকা সেদ্ধ করে রেখেছি, পেস্ট করা আমার হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব। হালকা ভাজলেও চলবে, এটা যেহেতু এটা তরকারি হবে, চাইলে তোমরা বেশি করেও ভেজে নিতে পারো। এবার ওই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে বেটে রাখা মশলাটাকে দিয়ে আরও একটু কষাতে থাকবো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই সাথে। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কেটে রাখা আলু আর মাছের মাথাটাকে দিয়ে দেব। দিয়ে আমি খুন্তি দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দেবো, যাতে তরকারির মধ্যে পুরো মাছের মাথাটা লেগে যায়। এরপরে ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা খুব বেশি পরিমাণে দেব না, যেহেতু তরকারিটা আমার গামাখা হবে। এবার ঢাকনা খুলে আমি ওপর থেকে কারি পাতা দিয়ে দেবো, অনেকগুলো পরিমাণ কারি পাতা দেবো, যাতে তরকারিটা খুব সুন্দর সেন্ট হয়। এবার যতক্ষণ না আমি পরিবেশন করব, গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখবো। দিয়ে এই জায়গায় অনেকে চাইলে তোমরা লেবু পাতাও দিতে পারো, অনেকে লেবু পাতা দিয়েও এটা বানায়। তো আমার কারি পাতার গন্ধটা বেশি ভালো লাগে, তাই আমি কারি পাতা দিয়েছি। তোমরা চাইলে লেবু পাতাও দিতে পারো। দেখো আমি বোলের মধ্যে এটাকে পরিবেশন করে দিয়েছি। এটা দেখতে যেমন অপূর্ব হয়েছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে। ওপর থেকে একটা কারি পাতা সাজিয়ে দিলাম আমি। এটা যারা বানাওনি অবশ্যই একবার বানিয়ে খেয়ে জানিও কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে এটা, মাছ মাংস ফেলে। আশা করি অনেকে এটা নিয়েই কাড়াকাড়ি বেঁধে যাবে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানি।